সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আত্মহত্যার হুমকি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কর্মীর আত্মহত্যার হুমকি। প্রাক্তন কর্মীর অভিযোগে বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। দিনের পর দিন মানসিক অত্যাচারের অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ খড়দার যুবকের। ওখানকার যে কাজের এনভায়রনমেন্ট খুবই বাজে। যাদবপুরে প্রথম মাস যখন চাকরি করি তারপর থেকেই নানাবিধ কটূক্তি সিনিয়র স্টাফ দ্বারা শুরু হতে থাকে। মেন হচ্ছে চন্দ্রলেখা সিনহা, আমাকে ওরা অফিসের বাইরে দাঁড় করিয়ে রাখতো, সই করতে দিত না। কেন? ওনার এতটাই অডাসিটি। ব্লাইন্ড ছাত্রদের কোনো দোষ নেই, চন্দ্রলেখা সিনহা মিলে ওদেরকে বোঝাতো, তোরা গিয়ে রেজিস্ট্রারের ঘরে গিয়ে বলবি ও কম্পিউটার চালাতে পারে না, ওর ব্যবহার খারাপ, ওর সমস্ত কিছু বাজে। ইভেনচুয়ালি ওরা যে আমাকে মানসিক রোগী প্রমাণ করার চেষ্টা করেছিল, আমার এসএসকেএম হসপিটাল থেকে রিপোর্ট আছে আই এম দ্য ফিট পারসন। আমি যেতাম দেখা করতে, আমাকে ভেতরে ঢুকতে দিত না, রেজিস্ট্রার ম্যামের ঘরে ঢুকতে দিত না, মানে ওখানকার স্টাফরা। বর্তমানে মানসিকভাবে ভেঙে পড়েছে। হ্যাঁ, ভেঙে পড়েছে তো, বর্তমানে ভেঙে পড়েছে। ও বলে যে আমি সুইসাইড করব, মা হয়ে আমি কিভাবে সহ্য করছি, এই সমস্ত কথা বলে। আমি ওষুধ ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাওয়াচ্ছি। হ্যাঁ, প্রতিবাদ আমি চাই। মধ্য কলকাতায় ফুটপাত দখল, অবৈধ পার্কিং প্রশ্ন করতেই হুজ্জুতি স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় যুবকরা তারা হুজ্জুতি। অবাধে ফুটপাত দখল, পাশে বেআইনি পার্কিং। কলকাতার 51 নম্বর ওয়ার্ডে শিখে পুরো আইন, কাছেই পুরসভার অফিস, নিউ মার্কেট থানা। এসএন ব্যানার্জি রোডে ফুটপাত জুড়ে সংসার। রফি আহমেদ কিদোয়াই রোডেও একই ছবি। ফুটপাত জুড়ে চাউনি, রান্না, শুকোচ্ছে জামা কাপড়। লাগোয়া রাস্তায় সারি সারি ম্যাটাডোর দাঁড়িয়ে। আপনারা কি এই ফুটপাতে থাকেন? হ্যাঁ দাদা, কতদিন ধরে আছেন? আমরা অনেক বছর আছি, মানে 40-50। নাইট পার্কিং এ একটা মাত্র গাড়ির অনুমতি, তাহলে এতগুলি গাড়ি দাঁড়িয়ে কি করে? নাইট পার্কিং এর গাড়ি দিনেও পার্ক করা কেন? প্রশ্ন করতেই হম্বিতম্বি আশেপাশের যুবকদের। হ্যাঁ, আমাদের পার্কিং আছে, নাইট পার্কিং আছে। নাইট পার্কিং তো দিনের বেলা থাকে না। আছে পার্কিং, আপনি বন্ধ করেন না। দেখাতে দেখাচ্ছ তো, আপনি গাড়ি দেখুন গিয়ে, আপনি গাড়িকে দেখুন না আছে কি না। কি নিয়ে কারণ দেখাচ্ছে? হ্যাঁ, পুরসভাতে আমি ওটা জানি না। আমাদের নাইট পার্কিং আছে তো, গাড়ি দেখালাম তো আপনাকে। আছে তো, এবার যে পার্কিং আছে কি আছে আসবে কথা বলবেন, আপনি বন্ধ করেন। ফুটপাত আর অবৈধ পার্কিং এ নাজেহাল পথচারীরা। ফুটপাথ দিয়ে তো কে চলে লোক, ও যে ফুটপাথ, এ ফুটপাথ কই যায় মানুষ আপনার সুবিধা করলে চলে যায়। না না, যাওয়া যাবে না। এখানকার লোককে জিজ্ঞেস করবেন যেখানে বাস করে। সন্ধ্যের পর অসামাজিক কাজকর্মের অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলরই। এই সেন্ট ব্যানার্জি রোড আর রফি আহমেদ কিদোয়াই রোডের জাংশনে একটা ফুটপাথ আছে, যে ফুটপাথটার ওপরে মানুষ এমনভাবে জবরদখল করে রেখেছে, আর 407 যে ম্যাটাডোরগুলোকে এমনভাবে পার্কিং করে রাখা থাকে, সেখানে যাওয়া তো দূরের কথা, সন্ধ্যের পরে সেখানে এত অসামাজিক কাজকর্ম হয় যে মানুষ তিতিবিরক্ত হয়ে যায়। আমি সেই জন্য অধিবেশনে একটা প্রস্তাব দিয়েছিলাম যে ওই জায়গাটাকে যদি দখলমুক্ত করে একটা পাবলিক টয়লেট করা যায়। রেসকোর্স পর্যন্ত বিনা বাধায় সুড়ঙ্গ খনন দুর্গা দিব্যার। টানেল বোরিং মেশিন দুর্গা ও দিব্যা। রেসকোর্স পর্যন্ত পৌঁছলো 2 টানেল বোরিং মেশিন। জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজ 10 মিটার গভীরে সুড়ঙ্গ খোঁড়া চলছে। খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট খনন হবে বোরিং মেশিন দিয়ে। পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড কাট অ্যান্ড কভার পদ্ধতিতে খনন হবে। রেসকোর্স থেকে এবার খোঁড়া হবে ভিক্টোরিয়া পর্যন্ত। জোকা এসপ্ল্যানেড মেট্রোর কাজে বড় অগ্রগতি। 2025 জুলাই মাসে খিদিরপুরে সেন্ট টমাস স্কুলের সামনের যে শ্যাফট, সেখান থেকে পরপর 2টো টানেল বোরিং মেশিনকে দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়ে পার্ক স্ট্রিট পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করে RVNL। ইতিমধ্যেই খিদিরপুর থেকে 2টি সুড়ঙ্গ খোঁড়ার জন্য যে টানেল বোরিং মেশিন দুর্গা এবং দিব্যা, তারা রেসকোর্স পর্যন্ত এসে গিয়েছে এবং ধীরে ধীরে এই 2টি টানেল বোরিং মেশিনের মাধ্যমে সুড়ঙ্গ খনন করতে করতে ঠিক রেসকোর্সের বিপরীত দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে অংশ, সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত চলে যাবে হচ্ছে এই টানেল বোরিং মেশিন সুড়ঙ্গ খনন করে।
এবং তারপর সেখান থেকে যাবে পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত টানেল বোরিং মেশিন দিয়ে নয়, পুরনো পদ্ধতিতে বক্স অ্যান্ড কাট এই পদ্ধতি মেনে সুড়ঙ্গ তৈরি করার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। গোটা বিষয়টিতে যাতে কোনো ধরনের বিপত্তি না ঘটে, বউবাজারের মতো ঘটনা যাতে না ঘটে, সে কারণে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সর্বক্ষণ নজরদারিও চালানো হচ্ছে বিভিন্ন প্রযুক্তির সাহায্য নিয়ে। RVNL এবং কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, 2026-এর মাঝামাঝি বা 2027-এর শুরুতেই এই গোটা অংশে অর্থাৎ পার্ক স্ট্রিট পর্যন্তই 2 টানেল বোরিং মেশিন দুর্গা এবং দিব্যা দ্বারা সুড়ঙ্গ তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।